পারমিতা বসু প্রশ্ন করেছেন রথযাত্রা ফেস্টিভ্যাল বিষয়ে। উনি বলছেন আপনি যদি জগন্নাথ প্রভুর মহিমা বিষয়ে একটু কিছু বলেন। আমি শুনেছি জগন্নাথ নিজেই স্বয়ং শ্রীকৃষ্ণ, কলিযুগে কৃষ্ণ জগন্নাথ রূপে পূজিত হন। দেখুন, সাধারণত এইসব ফেস্টিভ্যাল বা এইরকম নৈমিত্তিক ধর্মপরায়ণতাকে আমি খুব একটা উপযোগী মনে করি না মানুষকে দেবতা হওয়ার পথে। তার ওঠার পথে এই বিশেষ আচরণগুলো কিছুটা এফেক্টিভ বটে, কিন্তু আমরা যেভাবে এটা বানিয়ে ফেলেছি, আমাদের জীবনকে আমরা ফেস্টিভ্যালের সমাহার বানিয়ে ফেলেছি। তো রথযাত্রা উৎসব এই জিনিসটা বিষয়ে কিছু বলা, প্রথমে ভেবেছিলাম বলবোই না, তারপরে দেখলাম যে জগন্নাথ এই যে এই বিষয়টা একটু গভীরতার দাবি রাখে। তো আপনাদের সাথে একটু ভাগ করে নিই। দেখুন, এই যে নিজেই স্বয়ং কৃষ্ণ জগন্নাথ হয়েছেন কলিযুগে, কথাগুলো এত হালকা দরের নয় যেভাবে আমরা বুঝি। হালকা দরের মানে আমরা বড্ড হালকা দরের মানুষ। আমরা দেখাকে দেখা বলি, সোনাকে সোনা বলি, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকেই মাত্র পরিবর্তন বলি, জায়গার পরিবর্তন বলি। শাস্ত্র এরকম এত হালকা অর্থে কথা বলে না, তার মধ্যে অনেক গভীরতা থাকে। আপনি বলবেন তাহলে শাস্ত্র এত কঠিন করে কথা বলেছে কেন? শাস্ত্র এত কঠিন করে কথা বলেনি। শাস্ত্র আপনাকে সেইখানে পৌঁছাতে চায় যেইখানে পৌঁছানো আপনার নিয়তি, যা আপনার মধ্যে আছে। কঠিন কেন লাগছে? আপনি বড্ড সহজ জিনিসকে নিজের দিনচর্যা বানিয়ে ফেলেছেন। আপনি নিজেকে বড্ড সুলভ করে ফেলেছেন। আপনি মানবতার যে গভীরতা, যে উচ্চতা, তাকে গুরুত্বই দেননি। সহজ সুলভ এই জিনিসগুলি পাশবিক স্তরে ঠিক আছে, খিদে পেলো একজনকে মেরে খেয়ে নিলাম। মানুষ এই জন্য মানুষ নয়। মানুষের বলে না মাথার কনফিগারেশন প্রচণ্ড জটিল। শাস্ত্র আপনার মাথার কনফিগারেশন থেকে কথা বলে যে এর মাথা তো প্রকৃতি দিয়েছে, এর মাথায় এত বুদ্ধি আছে, তো আমি এমনভাবে কথা বলবো যাতে একটু মাথা ঘামায়, একটু মাথা খাটায়। প্রকৃতির ওই যে ম্যাক্সিমাম আমাদের ব্রেনের যে নিউরন সিস্টেম বা যে কনফিগারেশন, সেটা আনইউজড হয়েই শেষ হয়ে যায়, এমন যেন না ঘটে। শাস্ত্র আপনাকে মাথা ঘামাতে শেখায়। তো এগুলি হালকা দরের কথা নয়। এগুলি বলে বলে কি হয়েছে জানেন তো, আমাদের ভারত আধ্যাত্মিক গভীরতা হারিয়েছে। তার কাছে শুধুমাত্র ধর্ম বলতে পৌরাণিক কিছু গল্প কাহিনী, স্মৃতি, ইতিহাস এইসবই থেকে গেছে। জগন্নাথের রথযাত্রা উৎসব মাত্র হয়ে গেছে। নো ডাউট উড়িষ্যার প্রতি ঘরে ঘরে জগন্নাথ দেবের গ্রেট রেসপেক্ট আছে, বাঙালির ঘরে কালীঘাটের থেকেও অনেক বেশি। কিন্তু তবু এটা বলবো, আমরা আমাদের দেবা ঋষিদের, মহাপুরুষদের, মহাপ্রভুর যে গভীরতম ইশারা তা আমরা বুঝিনি। ইভেন তার খুব কাছের মানুষরাও বোঝেনি। কেন বুঝতে পারেনি যদি প্রশ্ন করেন, বলবো প্রকৃতি এমনই, এটাই নিয়তি। ঠাকুরের সামনে থেকে হৃদের জীবন বোঝেনি। ঠাকুরের পার্ষদদের মধ্যেও স্বামীজি ছাড়া ঠাকুরের পূর্ণ ভাব সবার মধ্যে সেইভাবে প্রকাশ পায়নি। জীবন যদি একটা গোলাপ হয়, তবে তা সম্পূর্ণ পূর্ণাঙ্গ হয়ে কারোর ফোটে না। অপূর্ণতাই তো জীবন। পূর্ণত্বের মধ্যে কোনো গতি নেই, কোনো ছুট নেই, সেখানে সৃষ্টি হয় না, সেখানে সৃষ্টি স্থিতি বিনাশের খেলা চলে না। পূর্ণতা যেন থেমে যায়, পূর্ণতা যেন বিশ্রান্তি, অপূর্ণতা ছোটে পূর্ণতার দিকে। ফলে যেই জগতে এসেছে তারা অপূর্ণ হয়েছে, কিন্তু তারা অপূর্ণতার খেলায় ভুলে থাকেনি, পূর্ণত্বের দিকে দৌড় ছুট দিয়েছে। তাদেরকে আমরা মহাপুরুষ বলি। তবুও তাদের জীবনকে আমরা এই জন্য পূর্ণ বলি, ঠিক যেন জীবনের বাগানের সব থেকে বেশি নৈসর্গিকতায় ফুটে ওঠা একটা ফুল, একটা গোলাপ, ওই সময়ের নিরিখে যা ওই সময় মানবতার দাবি উপযোগী, সেই রকমভাবে ওই ফুল সৌরভ দেয় ও বহু বছর ধরে তার রসদ বিতরণ করে। জগন্নাথের যে দারু বিগ্রহ, তা গভীরতম সংকেত বহন করে চরমতম অদ্বৈত সত্যের। সে বিশ্বকর্মা নামক কোনো দেবতাই হোক বা অন্য কেউ হোক, যিনি জগন্নাথ নাম ও অমন রূপ কল্পনা করেছেন, যেই হোক না কেন, তিনি কিন্তু সামান্য নন।
যেন রূপ ও অরূপ মিলেমিশে গেছে জগন্নাথের মধ্যে। আমি জগন্নাথের বিশিষ্ট রূপটির কথা এই জন্য বলছি, কারণ এর মধ্যে গভীর সংকেত আছে। প্রত্যেক প্রতিমাতে, প্রত্যেক আকারে আমাদেরকে সেই একই সংকেত দেওয়া হয়েছে, অরূপ বা সেই নির্গুণ নির্বিচার সত্যে পৌঁছানোর জন্য। কারণ মন নামরূপ ছাড়া কিছু বোঝে না, তো নামরূপ দিয়েই জীবকে অনাম অরূপে পৌঁছাতে হবে। নানা মূর্তি দেবতা ইত্যাদি কল্পনা করা হয়েছে। এই জন্য মাত্র জগন্নাথ দেবকে নিয়ে বলতে চেষ্টা করছি এই কারণে, কারণ এটা ওইসব নামরূপের মধ্যেও বড় বিশিষ্ট নামরূপ। বিশিষ্ট মানে তিনি স্পেশাল দেবতা, তিনি জগতের নাথ, তার এই ইতিহাস, তার ওই পৌরাণিক অলৌকিকত্ব, এই অর্থে বলছি না। শুধুমাত্র ওই যে স্পেসিফিক ফর্মটা, ওটা অনেক কিছু না বলা কথা বলে দিয়ে যায়, যা সব নামরূপে থাকলেও প্রকাশ পেতে আমাদের নিরিখে, আমাদের সাপেক্ষে বড় বিভ্রান্তিকর হয়ে যায়। যেমন শিবলিঙ্গ, শালগ্রাম শিলা, জগন্নাথ দেবের যেই দারু বিগ্রহ, এইগুলি যেন গভীর তাৎপর্যপূর্ণ, বড্ড কাজের, বড্ড এগিয়ে যাওয়া প্রতীক। এমন রূপ আপনাকে এগুলি দেওয়া হয়েছে যার সাথে নামরূপের খেলা, জাগতিকতার খেলা চলে না। নাহলে প্রতিমাকে আত্মবৎ সেবার নামে যে স্তরে ম্যাক্সিমাম মানুষ আমরা নামিয়ে নিয়ে যাই, তা খুবই আশঙ্কাজনক। আমরা শিবলিঙ্গকে শাল পরিয়ে লিখে দিই, তার যে গভীর বার্তা তা না বুঝে আমরা তাকেও আমাদের মতো চামড়ার কোনো বস্তু বানিয়ে ফেলেছি। আমি সেবার বিরোধিতা করছি না, কিন্তু সেবা যেই অর্থে দেওয়া হয়েছিল, নো ডাউট আমরা সেটাকে সম্পূর্ণ উল্টো করে ফেলেছি। জগন্নাথ দেবতা রেহাই পাননি, বরং ভয়ঙ্করভাবে শাস্ত্রকারদের চেষ্টাকে, তাদের ওই মহত্বকে, তাদের যে মূল উদ্দেশ্যকে আমরা বিকৃত করেছি। স্বামীজি এই যে বিরাট কর্মকাণ্ড জগন্নাথের চলে, তা নিয়েও একসময় বলেছেন, জগন্নাথ মূর্তি অসম্পূর্ণ নয়, তা পূর্ণতাকে যেন প্রকাশ করতে চাইছে। জীবকে বলা হচ্ছে যিনি জগতের নাথ, তিনি সব কর্মের পারে, তাই তার হাত নেই। কোনো কর্মের দ্বারা, কোনো চেষ্টার দ্বারা তাকে পাবেন না। তার পা নেই। কোথাও খুঁজে, কোথাও গিয়ে কিছু পরিবর্তন জীবনে এনে এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে অ্যাচিভমেন্ট করে তাকে পাওয়া যাবে না। হাত আর পা দিয়ে এটা বোঝানো হয়েছে তিনি পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়ই নন, তার চোখের পাতা নেই। দেখুন আমরা কিরম বলি, আমার এত কাজ, জানিস সারাদিন দুটো চোখের পাতা এক করতে পারিনি। আমরা ধরি যে দেখো, আমি যদি এত কাজ করি তো জগন্নাথ দেবের চোখের পাতা কেন নেই? জগন্নাথ দেবের চোখের পাতা এই জন্য নেই কারণ তার জগৎ তো বিশাল, বিরাট, তো তাকে সারাদিন কাজ করতে হয়। ঠিক আমি যেমন সারাদিন কাজের চোটে জগতের পিছনে ছোটার পিছনে সারাদিন সময় দিয়ে রেখেছি, জগন্নাথ দেবও নিশ্চয়ই তেমন এই জগৎকে চালানোর জন্য চোখের পাতা ফেলার টাইম পান না। অহংকার এইরকম আমাদের, আমরা আমাদের মতো করে মেপে নিই, তা নয়। পলক ঝপকানো, এই যে আমি পলক ঝপকাচ্ছি, এটা কি হলো? দুইয়ের প্রতীক হয়ে গেল। দুই, আমি প্রথমে পূর্ণাঙ্গ চোখ পূর্ণ ছিলাম, ভাগ করলাম, সময় সৃষ্টি হয়ে গেল, মন সৃষ্টি হয়ে গেল। পলক ঝপকানো মানে যেন দ্বৈত। যার দ্বৈত বুদ্ধি নেই সে মাত্র পারবে জগতের সর্বোচ্চ জীবনের মহত্তমকে জীবনে নিয়ে আসতে। জগন্নাথের দ্বৈত বুদ্ধি নেই, তার পলক ঝপকানো নেই, তার কাছে সময় নেই, তিনি সময়াতীত, তিনি মনাতীত। এই কথাগুলো আমাদের কাছে শব্দ বহু শুনে শুনে রগড়ে রগড়ে একেবারে এর গুরুত্ব সব হারিয়ে গিয়েছে। তবুও বলতে তো আর শব্দ ছাড়া উপায় নেই, তাই বলতে হচ্ছে। তিনি আপনার থেকে ভিন্ন কোনো সত্তাই নন, তিনি পরম রহস্য, তাই তিনি কালো। যে
যে জায়গাতে অন্ধকার কালো আমরা সেখানে বুঝতে পারি না, যেখানে ধোঁয়াশা আমরা সেখানে বুঝতে পারি না, এই জন্য তার রঙও কালো রাখা হয়েছে। ঠিক যেমন কৃষ্ণ কালীর রং কালো রাখা হয়েছে। পরম রহস্য মানে যেই রহস্য, যেই সূক্ষ্মতায় মন গেলে জীবনকে জানা যায়, তার নাম জগন্নাথ, তার নাম কালী বা কৃষ্ণ। জগন্নাথকে বিশিষ্ট কেন বলছি? দেখুন, যেন দ্বৈত অদ্বৈতের মধ্যে একটা ব্রিজের মতো তাকে আনা হয়েছে। তার মধ্যে দুটি ভাব একসাথে আছে। তার হাত থেকেও নেই, তার দেহ থেকেও নেই, তার চোখ থেকেও নেই, তার মুখ থেকেও নেই, দুটো একসাথে চলে। ঠিক যেন কেমন ব্যাপারটা বলুন তো, যেন তাকে মানব থেকে একেবারে দূরেও করা হয়নি, আবার তাকে মানবের মতোও করা হয়নি। পূর্ণত্ব বা জ্ঞানে প্রতিষ্ঠিত এক চলমান যে জীবন, সেই জীবনে জীবের যে মানসিক স্থিতি হয়, তাই যেন জগন্নাথে মূর্ত হয়েছে। আপনি জীবনকে বুঝলে আপনার হাত তো কাজ করে, কিন্তু আপনি অকর্তা হয়ে যান। আপনি জীবনকে বুঝলে আপনার পা তো চলে, কিন্তু কোনো চলন, কোনো প্রথা, কোনো সামাজিকতা, কোনো রীতি আপনার কাছে ম্যান্ডেটারি নয়। জগন্নাথ দেব ঠিক যেন এই রকমই। আপনি দেখেন, কিন্তু কোনো দেখার সাথে আমি পূর্ণ হয়ে যাব সেই আশা রাখেন না। আপনি বোঝেন, কিন্তু বুদ্ধির অসম্পূর্ণতাও আপনি জানেন। দুটো একসাথে। আপনার ইন্দ্রিয় চলছে, কিন্তু আপনি ইন্দ্রিয়ের সাথে চলছেন না। ঠিক এই অবস্থা কিন্তু জ্ঞানীর হয়। একটা জীবিত ইহ শরীরে জ্ঞানী, পূর্ণ জ্ঞানী যেইভাবে জগৎকে দেখে, ঠিক সেই রকমভাবে জগন্নাথ বিগ্রহ নির্মাণ করা হয়েছে। এটা এই জন্যই বিশেষ আমি বলছি। জগন্নাথ দেব একেবারে আপনার জীবনের পূর্ণতা প্রাপ্ত অবস্থায় যখন আপনি বেঁচে আছেন, আপনি কিরমভাবে চলবেন তাকে যেন প্রকাশ করে দেয়। আমরা মোটা অর্থে ধরি কি, যিনি জগতে রুল করেন, জগৎকে শাসন করে, তিনি জগন্নাথ। আসলে সম্পূর্ণ তার বিপরীত। দেখুন, আমাদের মধ্যে, সবার মধ্যে, সাধারণ জীবের মধ্যে এই প্রবৃত্তি থাকে, আমি যেন রুলার হতে পারি, আমি যেন নিজের জীবনকে গাইড করতে পারি, আমি যেন আমার জীবনের যেসব সিচুয়েশনসগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করতে পারি। থাকে তো, কার না থাকে? জগন্নাথ যদি এই স্তরেরই হতেন, তাহলে তিনি জীব হতেন, আমাদের এক্সটেনশন হিসাবে জীব হতেন। অহংকার এমনই, অহংকার বলে কি আর হবে, আমার থেকে একটু বেশিই বড় হবে। আমি 10টা জিনিসকে কন্ট্রোল করতে চাই, জগন্নাথ না হয় 10,000 জিনিসকে কন্ট্রোল করতে চায়, কিন্তু আমার থেকে ডাইমেনশনালি সে আলাদা নয়। একদমই তা নয়। জগন্নাথ সম্পূর্ণ বিপরীত। যিনি জগতের বা বস্তুগত স্তরে সাথে কোনো সম্বন্ধই পাতান না, রুল তো দূরের কথা, তিনি জগন্নাথ। যিনি কিছু করেন না, অথচ মনে হয় তিনিই সব কিছু করছেন, তিনি জগন্নাথ। দ্রষ্টা ও দৃশ্যের মধ্যে একটা সম্পর্ক থাকে। আপনি বাজারের দিকে যাচ্ছেন বা বাজারকে দেখছেন, অর্থাৎ বাজার থেকে আপনার কিছু চাই, না হলে এমনি এমনি তো আপনি কিছু দেখেন না। আপনি কাউকে ডাকছেন, নিশ্চিত তার কোনো কারণ আছে, এমনি এমনিতে কেউ ডাকে না। এটাই দ্বৈতের সম্পর্ক, বা একই পলক ঝপকানো বলা হয়েছে। জগন্নাথ দেব দৃশ্য দ্রষ্টার দ্বৈতে ফেসে থাকা জিনিস নয়, যে আমি এবং আমার জগৎকে আমি শাসন করব, এই দ্বৈত তার নেই। তিনি সাক্ষী। তিনি কোনো সম্বন্ধ পাতান না বিশিষ্টতার সাথে, কারোর সাথে তার বিশিষ্ট কোনো সম্পর্ক নেই। যেহেতু কেউ বিশিষ্ট নয় তার কাছে, কিছু চাই না তার, তাই সে সবার হয়ে গিয়েছেন। দেখুন, আপনার জীবনে যত বিশিষ্টতা আছে, আপনি জীবনকে যত কন্ট্রোল করতে চেয়েছেন, আপনার পরিস্থিতিকে যত নিয়ন্ত্রণ করতে চান, ততই দেখবেন আপনি জীবন থেকে দূরে সরে যান, আপনার জীবনে বিশিষ্টতা আসে, আপনি ক্ষুদ্র হয়ে যান। জগন্নাথ তো মহত্তমের প্রতীক। জগন্নাথ বলছে আমার কাছে কেউ বিশেষ নয়, সেই কারণে আমার কাছে সবাই বিশেষ। আমার কোনো বন্ধুও নেই, আমার কোনো শত্রুও নেই। এর ফলাফল কি? আমরা বন্ধু বুঝি বা শত্রু বুঝি, আমরা কোনো রকম সম্পর্কহীনতা বুঝি না। কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই, এই অবস্থা মনের অবস্থা নয়। আমরা বুঝি নাই আমার বন্ধু হবে, নাই আমার শত্রু হবে। এই সম্পর্ক জগন্নাথের জন্য নয়। আমরা বলি তিনি ভক্তবৎসল, এটা একটা ভয়ঙ্কর অহংকারের কথা। কে তার ভক্ত নয়? কে পূর্ণত্ব চায় না এই জীবনে? এমন জীব জগতে আছে নাকি? বুঝে না বুঝে জীব শান্তি মাত্র চাইছে। এই শান্তিই তো জগন্নাথ। তো
যেই জন্মেছে সে জগন্নাথের প্রেমিক, সে জগন্নাথের ভক্ত। আপনি জন্মেছেন মানে আপনি জানুন না জানুন আপনি জগন্নাথের ভক্ত। কিন্তু যে অ্যাক্টিভলি চেষ্টা করছে তার কাছে তিনি প্রকাশিত হন। সূর্যের আলোতেই ঘর দেখা যায়। যে বাইরে বেরিয়ে আসছে তার কাছে সূর্য কৃপা করছে তা নয়, এই কৃপা টার্ম সূর্যের দিকে নয়, আপনি কৃপামুখী হলেন মাত্র। এ গুণ সূর্যের নয়, এ গুণ জীবের। সব গুণ জীবের জন্য। সূর্য তো সাক্ষী, জগন্নাথ সাক্ষী। আপনি তার প্রেমিক হয়েই জন্মেছেন, আপনি আপনার প্রেমকে তার প্রতি প্রকাশিত করবেন কিনা, আপনি জগন্নাথ বৎসল হবেন কিনা, এটা দেখার বিষয়। জগন্নাথ তো চিরভক্ত বৎসল, সে তো জীবের সম্ভাবনা, জীব থেকে আলাদা হতেই পারে না। কিন্তু অহংকার আমাদের এমনই, আমরা বলি তিনি ভক্ত বৎসল, আমি ভক্ত। এই হলো দ্বৈতের খেলা। আমরা ভিন্নতা দেখি, আমরা বিশিষ্টতা দেখি। জগন্নাথ সে যে বিশিষ্টতা দেখে না। বলভদ্র যেন জীবের আত্মবল বা সংকল্প শক্তি, সত্যের পথে যাওয়ার, সেই জন্য তাকে সাদা করা হয়েছে। সত্ত্বগুণ বা সাদা যেন শুভতার প্রতীক, সেই জন্য শিবকেও সাদা করা হয়েছে। সেই জন্য দেখবেন রথযাত্রার সময় আগে বলভদ্র বেরান। কেন আগে বলভদ্র বেরাচ্ছেন? যেন বলা হচ্ছে তোমার জীবনে সবার প্রথম দরকার সঠিক শুভ সংকল্প, মুক্তির পথের সংকল্প। বলভদ্র সেই রকম সংকল্পের প্রতীক। জীবনের তার হাতে হল আছে, হলধর বলা হয় তাকে। জীবনের হাল যেন তিনি ধরে রাখছেন। আপনার জীবনে আপনার সংকল্প শক্তি আপনার জীবনের হাল ধরে থাকে। আপনি কার পক্ষে সংকল্প করেছেন? জগতের পক্ষে? তাহলে আপনি বলভদ্র নন। আপনি যদি নিজের মহত্তম জীবনের জন্য, মুক্তির জন্য সংকল্প করেন, তাহলে আপনি বলভদ্র। রাম আর বলরাম দুটো শব্দ দেওয়া হয়েছে। বল অর্থাৎ দেখুন, আপনার প্রথম সূক্ষ্মতম বল হলো সংকল্প। আপনি ঠিক করেন আমি করব কি করব না, তারপর তো অ্যাক্ট করেন। রামের কাছে যেতে গেলে বলরাম চাই যেন। কৃষ্ণকে রাম বলা হয় আর বলরাম বলা হচ্ছে বলভদ্রকে। বল, আত্মাই একমাত্র বল। আত্মার দিকে যখন আপনি গতি করবেন তখন একমাত্র আপনার সঠিক এবং শুভ বলের প্রদর্শন হয়। এটাই উপনিষদ বলছে। তাহলে সুভদ্রাকে যখন ওই সংকল্প শক্তি ক্রিয়ামুখী হয়, আপনি আপনার জীবনে কর্মে তা প্রকাশ করেন। আপনি সৎ সংকল্প করলেন এবং তার উপরে সাধনা শুরু করলেন। এই সাধনার প্রতীক সুভদ্রা। সেই কর্মই মাত্র শুভ যা জগন্নাথমুখী মুক্তিমুখী করে। তারপর কে আসেন? তারপর আসেন জগন্নাথ, জীবের জীবনের চরমতম রহস্য। জীব যখন স্বচ্ছতা স্পষ্টতার সাথে পূর্ণত্বের জন্য কর্ম করে, তখন জীবন সাক্ষী স্বরূপ হয়ে যায়। আপনি নির্লিপ্ত হয়ে যান জগতে, জগন্নাথ হয়ে যান। সুভদ্রা মধ্যস্থ ব্রিজ। শুধু সংকল্প আর ইচ্ছা করলেই তো কাজ হবে না, কর্ম করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা বলতেন, সাধন চাই। শুধু বসে বসে ভাবলে কি হবে? প্রথমে ভাবনা তো আমাদের কনস্ট্যান্ট চলছে। প্রথমে সঠিক ভাবনা, সঠিক সংকল্প, তারপরে দ্বিতীয় কি? সেই সংকল্প অনুকূল কর্ম। তাহলে জীবনে কি আসে? জীবন নির্লিপ্ত হয়ে যায়। যত লিপ্ততাই তো আপনার দুঃখের কারণ। জীবন সুখ দুঃখের দ্বন্দ্বমুক্ত হয়ে যায়। এই অবস্থায় জগন্নাথ। মহাপ্রভু, ঠাকুর, মা, এনাদের বহু উক্তি আছে জগন্নাথ বিগ্রহ বিষয়ে। আমাদের বুঝতে হবে ওই উক্তির মধ্যে যেন আমরা ফেঁসে না যাই। তারা যখন কিছু বলেন না বা কর্ম করেন, বা তারা যখন আমি বলেন এবং আমরা যখন বলি আমি, তা এক নয়। দেখুন, এই পেনটা এই রুমালটাকে দেখছে, পেনটা এইখানে আছে, এবং আমিও এই রুমালটাকে দেখছি। এ যদি কথা বলতো, এ কি বলবে? হ্যাঁ আমি রুমাল দেখছি, আমিও বলছি আমি রুমাল দেখছি। কিন্তু যেহেতু এর উচ্চতা আমার থেকে বেশি, এর ভিউ বা অ্যাঙ্গেল চোখের আর আমার দেখা কি সেম হবে?
মহাপুরুষরা এমন উচ্চতা থেকে কোনো বিষয়বস্তুকে দেখেন, আর আমরা এই জায়গা থেকে দেখছি তো দুজনেই, কিন্তু দুজনের দেখা কিন্তু সেম হয় না। ফলে শ্রীরামকৃষ্ণ বা মা শারদা বা মহাপ্রভু যখন বলছেন প্রিয়তম হে জগন্নাথ, তাদের মনে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে আর আমরা যখন বলছি যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা সমান নয়। ফলে আপনারা যদি এইটা ধরে নেন যে তারা বলেছে আর আমি বুঝেছি দুটো একই হয়েছে, তাহলে এটা আমাদের সবার গভীরতম ভয়ঙ্কর অহংকার হয়ে যাবে দ্বিতীয়বার। তারা আমাদেরকে চেষ্টা করেন শব্দ আচরণ যাই করুন না কেন যাতে আমাদেরকে বোঝানো যায়, আমাদের উপযোগী করে বলা যায়, কিন্তু আমাদের দেহাত্ম বোধ থাকে এত সঘনতা, আমাদের প্রকৃত অর্থ কি তা ধরতে দেয় কোথায়? মহাপ্রভু বা ঠাকুরের জগন্নাথকে অনলি বিগ্রহ হিসাবে দেখা নয়, তারা এত উপরে ছিলেন যে অরূপের প্রতীক দেখে নিজের রূপ বা দেহ বিস্মিত হতেন। এত সেন্সিটিভ মন তাদের, আমাদের এরকম নয় কিন্তু। ফলে তাদের করা উক্তি যদি আমরা লিটারালি ধরি, আমরা ঠকে যাব। বিগ্রহ তাদের উপর কাজ করে দিত। বিগ্রহের কাজ কি? প্রতিমার কাজ কি? আপনাকে ঠাকুর নিজেও বলেছেন, শোলার আতা দেখলে আসল আতার উদ্দীপন হয়, উদ্দীপন করিয়ে দেওয়া। তাদের মধ্যেই উদ্দীপন সহজেই হয়ে যেত, কাজ শেষ হয়ে যেত। কিন্তু আমাদের দেখুন, আমরা 4 ধাম করেছি, অমরনাথ করেছি, জগন্নাথ করেছি, কিন্তু আমাদের কি অবস্থা? এর কারণ কি? এগুলোর মধ্যে তা নেই, আমাদের মধ্যে সেই সেন্সিটিভিটি নেই। ফলে ওই রকম ইনসেন্সিটিভ মাইন্ড দিয়ে যখন আমরা বলবো শ্রীরামকৃষ্ণ তেমন বলেছেন, মহাপ্রভু তেমন বলেছেন, মহারাজ আপনি এমন বলছেন, ভুল হয়ে যাবে। আমাদেরকে এই জমিতে, এই ভূমিতে থাকতে হবে। আমরা বড় সাধারণ, তাদের মনে এতটুকু ময়লা নেই। তারা নির্মল হয়ে জগন্নাথকে দেখতেন। তাদের জগন্নাথকে দেখে জগদাতীত হওয়ার যে উদ্দেশ্য তা সিদ্ধ হয়ে যেত। আমাদের দেহবোধ এত বেশি যে আমাদের উল্টো হয়। আমরা কি বলি? জগন্নাথ তুমি আমাদের মতো। ওনারা বলতেন হে প্রভু আমি তোমার মতো, তুমি নিত্যশুদ্ধ, আমি তোমার মতো হতে চাই। আমরা বলি জগন্নাথ তুমি আমার মতো, আমি যেমন খাই তুমিও তেমন খাও, আমি যেমন এই খেতে ভালোবাসি তুমিও খেতে ভালোবাসো, আমি যেমন ড্রেস চেঞ্জ করতে ভালোবাসি তুমিও তেমন ড্রেস চেঞ্জ করতে ভালোবাসো, আমি যেমন ঘুমাই তুমি তেমন ঘুমাও। কিন্তু দেখুন মহাপুরুষদের জীবনে কি হচ্ছে? ঠিক উল্টোটা হচ্ছে। তারা সেই নিদ্রাবিহীন স্থিতি, সেই বেহুশ না হওয়া স্থিতি, সেই চৈতন্য স্থিতিকে চিন্তা করে নিজেরা ঘুম ভুলে যেতেন। তারা নিজেরা খেতে ভুলে যেতেন। আমরা কি বলছি? ঠিক উল্টোটা করছি। আমরা বলছি আমি খাচ্ছি তুমিও খাও, এবং গল্পগুলোকে আমরা ওইভাবে পরিবেশন করি। ভেদটা বুঝলেন তো? দুটোই কিন্তু এক হওয়া। একজন বলছে আমি তোমার সাথে এক হব কারণ তুমি মহৎ, আরেকজন বলছে আমি অনেক বড়, তুমি আমার মতো হও। ভয়ঙ্কর অহং এটা। আমরা বলি তোমাকে আমার কথা শুনতেই হবে, তোমাকে ভক্তের ডাক শুনতেই হবে। এর প্রকৃত অর্থ বড় গভীর। তোমার চেষ্টা বা ডাক এত আন্তরিক, ইচ্ছা এত তীব্র জ্ঞান ভক্তি লাভের জন্য যে তাকে তুমি পূর্ণত্ব অবধি পৌঁছিয়েই ছাড়বে। তাহলে তুমি শরীর পর্যন্ত নষ্ট করে দিতে পারো, তুমি তোমার সমগ্র জীবন দিয়ে দিতে পারো। তখন এই কথাটা প্রযোজ্য হবে, তোমাকে আমার ডাক শুনতেই হবে। কারণ আপনি যখন নিজের সর্বস্ব 100% দেন, হিসাব মতো আপনি কি দিয়ে দিলেন? আপনার অহমকে আহুতি চড়িয়ে দিলেন। 100% শেষে গিয়ে অহম দাঁড়াবে আপনার কাছে। তো এই অহম বৃত্তি না আসলে জগন্নাথ তো আপনার স্বরূপ স্বতঃসিদ্ধ হয়ে যাবে। তো এই কথাটা তো একদম ঠিক যে কেউ যদি সত্যিই ডাকে তাকে শুনতে হবে। কিন্তু আমরা এই মুহূর্তে সত্যিই ডাকি না, আমরা আমাদের মতো করে ডাকি এবং বলি কি তোমাকে শুনতেই হবে। এই কথাটির উদ্দেশ্য ছিল নিজের সম্ভাবনার প্রতি এ চরমতম নিষ্ঠা, যে হ্যাঁ আমি এত দূর অবধি চলে যেতে পারি, জীবনকে এমন ঘষে দিতে পারি, এত দূর পর্যন্ত আমার সংকল্প শক্তি আছে যে আমার জীবন পূর্ণত্ব পাবেই, পেতেই হবে। এটা নিষ্ঠা। কিন্তু সিনেমা যা দেখায় তা হলো আমি যেমনই হই না কেন তোমাকে আমার ডাক শুনতেই হবে, অ্যাজ ইফ জোর করে
অনধিকার প্রয়াস করা, এ হওয়ার নয়। তুমি সংসারের মধ্যে ফেসে আছো, বিভিন্ন অভাবে ফেসে আছো, সিনেমা তোমাকে দেখাবে ভগবান এসেছে তোমার অভাব পূরণ করে দিচ্ছেন, থোড়াই তিনি তোমার অভাব পূরণ করতে আসবেন। তিনি অভাব ওইভাবে বস্তুগত পূরণ করেন না, তিনি তোমার মধ্যে থেকে অভাব বোধকে শেষ করে দেন। এবং এই অভাব বোধ যে তিনি আলাদাভাবে এসে কিছু শেষ করেন তা নয়। তুমি জানতে পারো এই জগৎ এরকম অপূর্ণতাতেই চলে, তুমি এতে রিল্যাক্স হয়ে যাও। তিনি ভক্তের মাঝে আসেন, অর্থাৎ যে চায় শুধু চায় যে আমি পূর্ণত্বের জন্য এগাবো, জগন্নাথ তার কাছে সুলভ। কিন্তু আপনি ভক্ত তো, আপনি শুধুমাত্র পূর্ণত্বই চান তো, শুধুমাত্র জগতের নাথকেই চান তো, নাকি আপনার অনেক বড় চাওয়ার লিস্টের এক কোণে জগন্নাথ দাঁড়িয়ে আছে? আপনি যতই মুখে যা বলুন, জেনে রাখবেন আপনি সেটা চান যেটা ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না। আপনি বলবেন হ্যাঁ আমি ভগবান ছাড়া এক মুহূর্তই থাকতে পারি না, প্রমাণ করলে বড় কঠিন হয়ে পড়বে। কি ছাড়তে পারবেন তার জন্য বড্ড চিন্তা হয়ে যাবে আপনার। একজন আমাকে ফোন করেছিল, বলছে শ্রীমদ্ ভগবদ্ গীতার কোর্সের জন্য পয়সা লাগবে কেন? এটা তো সবার জন্য বড্ড সুলভ হওয়া উচিত, ফ্রি অফ কস্ট হওয়া উচিত। আমি বলি হ্যাঁ একদম ফ্রি অফ কস্টই আছে। কেন পয়সা লাগছে জানেন? কারণ আচার্যকে দেখতে হয় সামনে যে বসে আছে তার জীবনে গুরুত্বপূর্ণ কি। এক্ষুনি যদি আপনাকে বলা হয় দুটোর মধ্যে একটা চুজ করো, মহারাজকে শুনবে না, আর দ্বিতীয় তোমার মাসের যে মাইনে 30,000 টাকা 20,000 টাকা যাই হোক না কেন যার যেমন, তা ছেড়ে দিতে হবে। দুটোর মধ্যে একটা, টাকা ছাড়বে না মহারাজকে শোনা ছাড়বে। আপনি অনায়াস মহারাজকে শোনা ছেড়ে দেবেন যদি সেটা রিয়েলি হয়। এখন তো কথায় বলছি বলে মনে হবে এটা তো একটা চয়েস, এখন যাহা একটা বলে দিই, কিন্তু সত্যি যদি হয় 99% লোক কিন্তু টাকাটাকেই চুজ করে নেবে। এই জন্য আমি বললাম টাকা নিই, কারণ আচার্যকে দেখতে হয় শিষ্যের গুরুত্বে কি দাঁড়িয়ে আছে, তার সবথেকে যে দুর্বল জায়গা সেই জায়গাতে তাকে বাজিয়ে দেখতে হয় সে কতখানি লয়াল থাকতে পারবে। এই জন্য টাকা নেওয়া। আমরা দেখে নেব যে কে ব্রহ্মবিদ্যার জন্য কতটুকুনি স্যাক্রিফাইস করতে রাজি। ত্যাগ ছাড়া তো ব্রহ্মবিদ্যা বসবেই না। আপনাকে পুরো বেদ বেদান্ত উপনিষদ দিয়ে দিলেও আপনি কিন্তু আস্তে আস্তে হাই তুলতে তুলতে ঘরে চলে যাবেন। এটা তার একটা টোকেন মাত্র, যে দেখে নেওয়া, মেপে নেওয়া। ওই সামান্য পয়সাতে এটা প্রমাণ হয় না যে আপনি কতখানি ত্যাগ করতে পারবেন জীবনে। কিন্তু তবুও আপনার ওই চেষ্টার মাধ্যমে আপনি যেন একটা ইঙ্গিত দেন যে আমি কিছুটা হলেও ত্যাগ স্বীকার করতে রাজি, আমার কাছে এর মূল্য আছে, তাই তো মূল্য দিয়ে কিনছি। ব্রহ্মবিদ্যাকে আপনি কোন মূল্য দিয়ে কিনবেন? কোটি কোটি টাকা তার জন্য যথেষ্ট নয়। কিন্তু তবুও আমরা দেখি যে শুরু করতে রাজি কি না প্রথমেই হেরে যাবে। কারণ যা শেখানো হবে তা ত্যাগ দাবি করবে, তা সংযম দাবি করবে, তা পরার্থপরতা দাবি করবে। ফলে আপনি যদি এতটুকুনি প্রিকশনস নিয়ে না থাকেন তাহলে খুব মুশকিল। যাকে 10 কিলোমিটার ছুটতে হবে তার ওজন যদি 110 কিলো হয় তাহলে প্রথমেই বোঝা যাবে যে খুব কঠিন পরিস্থিতি হবে। তো যে কিছুমাত্র চায় সে ভক্ত নয়, যে তাকে মাত্র চায় সেই ভক্ত হয়। আপনি যদি পূর্ণত্ব চান তবে জগন্নাথ ঘরে বসেই সুলভ, আর যদি জগৎ চান তবে পুরীর রথের ভিড়ে ওই কাঠের মূর্তি মাত্র আপনার কাছে সুলভ। ছুঁয়ে আসুন, রথে উঠে আসুন, বস্তুগত স্তরে স্যাটিসফ্যাকশন আপনি কিছুটা পেয়ে যাবেন। লোককে বলতে পারবেন, সেলফি থাকবে, এফবিতে 1 বছর পরে রিমাইন্ডার দেবে যে আজ থেকে এত বছর আগে তুমি সেই জগন্নাথের রথের সামনে দাঁড়িয়েছিলে। কিন্তু আন্তরিক জগতের নাথ হয়ে আপনি উঠতে পারবেন না, জগৎ আপনার নাথ হয়ে থাকবে। যার কোনো কর্তব্য নেই সে জগন্নাথ। আপনি সম্পূর্ণ যত অকর্তব্যের প্রতি কর্তব্য শূন্য হয়ে যান তবে মাত্র জগন্নাথ হতে পারবেন বা তাকে পাবেন, যেই অর্থেই বলুন। যত অকর্তব্য বা যা অকর্তব্য তাকে ছেড়ে দেওয়াই জগন্নাথ লাভ। যা মুক্তির সহায়ক নয় বা বাঁধে আপনাকে, যা ইন্দ্রিয়ের দাস করে আপনাকে, তা সব অকর্তব্য। আপনি ফেক কর্তব্য ছাড়লে জগতের নাথ ও আপনাতে কোনো ভেদ থাকে না।
সে প্রেম বড় দুর্লভ। জগৎ ছাড়া বা দ্বৈতের প্রেম তা নয়, সে অদ্বৈতের সুধা। এই অবস্থায় ধরা যায় না, এগোতে হয়, খাটতে হয়। দেখুন, গল্প কাহিনী, হাজার হাজার আশ্চর্যজনক ঘটনা কালের প্রভাবে চেপেছে এবং না জানি কত চাপবে আরও। কিন্তু দেখছেন কি, এ সব আপনাকে ভিতরে স্বস্তি দিতে পারে না। চমক দেয়, রোমাঞ্চ দেয়, প্রিভিলেজড করে দেয়, এক্সাইটমেন্ট দেয়, কিন্তু শান্ততা আপনাকে এনে দিতে পারে না। এই সবে যদি ফেসে থাকেন তো জগন্নাথকে বস্তুগত হিসাবে আপনি উপভোগ করতে তো পারবেন, কিন্তু তার যথার্থ প্রেমিক হতে পারবেন না। নিজের জগৎ না ছেড়ে গেলে, খালি হাতে খালি মনে না গেলে কিভাবে জগৎপতিকে নিজের পতি বলবেন? আপনার মনের কোঠা তো ভর্তি হাজার জিনিস দিয়ে। যার কোনো নাথ নেই এ জগতে, যে কারোর মালিকানাই নেই, কেবল সে জগন্নাথের দ্বারের হকদার হয়। আরেকটা কথাও বলা হয়, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এর বহু মানে বা বহু অর্থ আপনারা কম বেশি সবাই জানেন। জগন্নাথ দেবের রথ ওই সিম্বলিকভাবেই তৈরি হয়েছে, যা আমাদের মনোজগৎ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, এই সবকে ক্যালকুলেশন করে বড় প্রতীকীভাবে পরম সত্যকে তুলে ধরেছে। বামন অর্থাৎ ব্রাহ্মণ, বামন অর্থাৎ ছোট, খাটো। এখানে কিন্তু তা ছোট নয়, এখানে তার সূক্ষ্মতা। জীবনের রথে যে রথী, যা সব কিছুর উৎস, তা জীব দেখে কই, তা এত সূক্ষ্ম যে চোখের দ্বারা দৃষ্টিগোচর হয় না। গীতাতে ওই জন্য বলা হয়েছে প্রত্যক্ষ প্রমাণের অগোচর। আমি দেখছি আপনাকে, আপনি দেখছেন আমাকে, এরমভাবে তাকে দেখা যায় না। সেই জন্য তাকে বামন বলা হয়েছে, সূক্ষ্ম, বড় সূক্ষ্ম। আপনি বিচ্ছিন্ন ঘটনা দেখেন জীবনের, আজ এই লাভ হলো, কাল বিচ্ছেদ হলো, পরশু দুর্ঘটনা হলো, পরের দিন কিছু মজা হলো, কিন্তু এসবের মূলে যে সূক্ষ্মতা, যা আপনার মূল চাহিদা, কি আপনার মূল চাহিদা? আমাকে পূর্ণ করো। যা আপনার জীবন রথের গাইডিং ফোর্স, কোথায় বিশ্রান্তি, এই জন্যই তো আপনি সব কাজ করেন, তাকে আপনি দেখতে পান না, কারণ তা বামন, তা বড় সূক্ষ্ম। এই যে বলছেন যে কৃষ্ণই জগন্নাথ হয়েছেন, কৃষ্ণ কথার অর্থ যিনি কর্ষণ করেন, যে বা যা আমাদের অন্তরের অর্থাৎ গভীরতম সত্তার দিকে আকর্ষণ করে, যার জন্য বড় থেকে বড় অ্যাচিভমেন্ট করেও জীব অতৃপ্ত, তাই তো কৃষ্ণ। ওই কৃষ্ণই হলো আপনার অনাদি আকর্ষণ, ওই কৃষ্ণই জগন্নাথ। সেই তো ব্রহ্ম বা বামন বা অতি সূক্ষ্ম, মোটা মাথায় তা ধরা দেয় না। তাকে দেখলে অর্থাৎ তার জন্য প্রচেষ্ট হলে, দেখা মানে শুধু দেখা নয়। আমি যখন বলি বা কেউ যদি বলে তোকে দেখে নেব, অর্থাৎ আপনার জন্য সে কোনো কর্ম প্রচেষ্টা করবে। আমি বলি কি, দেখছি কি করা যায়, অর্থাৎ আমি কিছু চেষ্টা করব। এখানে দৃষ্টা বলতে শুধুমাত্র দেখলে হবে না। আমরা বলবো যে জগন্নাথের রথের সামনে গিয়ে পুরীতে যদি একবার জগন্নাথকে দেখি, তা মহাপুণ্য, আমাদের কিছু ঘটে যাবে জীবনে। হ্যাঁ, কিছুক্ষণ সেলফ স্যাটিসফ্যাকশান ঘটবে, কিন্তু বাড়িতে ফিরে আসুন, দেখুন তো আপনি যদি শাশুড়ি হন, আপনার সবথেকে বড় যন্ত্রণা যে বৌমাতা বদলেছে কিনা। আপনি বলছেন দেখলে মহাপুণ্য, আর পুনর্জন্মই হবে না, এই জন্মই শুধরাচ্ছে কি? আপনি পুরী থেকে ফিরে আসুন, আমি এমন লোককে চিনি যারা প্রত্যেক মাসে মাসে পুরীতে যায়, কিন্তু তাদের ভয়ঙ্কর জীবনের ছুট, ভয়ঙ্কর অসুরক্ষা, ভয়ঙ্কর ভয়, প্রত্যেকটা সমস্যা তাদের কাছে ভিভিড হয়ে ওঠে। অনেক অর্থ হয়তো আছে, কিন্তু জীবনের অনর্থ কাটেনি। প্রত্যেক মাসে পুরীতে যায়, অন্তত কয়েক ডজন বার জগন্নাথ দর্শন করে ফেলেছে। তাহলে তাদের উপরে এই থিওরি খাটলো না কেন? কারণ দেখা মানে দেখা নয়, দেখা মানে জীবনে প্রচেষ্টা করা, সাধনা করা। নিজের জীবনের সূক্ষ্মতা দিয়ে নিজের জীবনকে দেখো যে কি চলছে তোমার জীবনে। তা কি সত্যি ওই পূর্ণত্বের জন্য, জগন্নাথের জন্যই তুমি কর্ম করছো, না তুমি প্রকৃতির জন্য কর্ম করছো? যে এটা বুঝতে পারে এবং তার জন্য দৃষ্টা প্রচেষ্ট হলে সুখ দুঃখের যে ঢেউ মনে চলে, যা কনস্ট্যান্ট আপনাকে তুলছে আর ফেলছে, আজ এটা চাই তো কাল ওটা চাই, তার থেকে মুক্ত হয়ে যান।
আপনি যখন জগৎ দেখেন তো সেই সূক্ষ্ম দৃষ্টি আপনার থাকে না। যখন আপনি সূক্ষ্মতা দেখেন, বামনকে দেখেন, তখন মাত্র আপনার এই দেহরথে বা এই জগতের মধ্যে যখন আপনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন, তখন মাত্র আপনার এই সুখ দুঃখের ঢেউয়ের পুনর্জন্ম আর হয় না। এক্ষেত্রে দেখা মানে চোখ দিয়ে দেখা নয়, আগেও বললাম, গভীর পর্যালোচনা করা বা বোঝা। জীবনই হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, সেই জন্য বলা হয় আন্ডারস্ট্যান্ডিং ইজ অল। তখন আর আপনার ইন্দ্রিয় বৃত্তি বা সুখ দুঃখের বারংবার জন্ম আপনার আর হয় না, জীবন বিশ্রান্তি পায়। আপনি বলেন, নয়নন প্রীতম রমরহা দুজা কাহা সমায়। আপনার অস্তিত্ব, সম্পূর্ণ সত্তা তখন ওই সত্তার প্রেমে ভেজে, সূক্ষ্ম যে বামন। দুই আছে কই, আপনিই বা কই? যখন শান্ত হন তখন কি এই ভাব থাকে আমি শান্ত? তখন শুধু শান্তি মাত্র বিরাজ করে, আপনি ওতে হারিয়ে যান। রথযাত্রা কোনো বিচ্ছিন্ন উৎসব নয়, আপনার জীবন যাত্রারই এক প্রতীক। বড় সূক্ষ্ম প্রেমে বানানো হয়েছে আপনার জন্য জগন্নাথ রূপ এই রথ। এমন প্রতীক যা মনকে মন থেকেই মুক্ত করে দেয়, যা রূপ ও অরূপের সেতুর মতো, তাকে যেন টেনে আমরা রূপের খেলায় মাত্র না আনি। হোক পূজা উৎসব রীতিনীতি প্রথা, কোনো অসুবিধা নেই, কিন্তু জীবন তো চলবে আপনার। স্থূল রথের যাত্রা আপনাকে, আপনার সূক্ষ্ম রথীকে যেন মুক্ত করে দেওয়ার জন্য। দেহরথে যে অহম বসে আছে, সেই অহম এর মধ্যে সূক্ষ্ম অনন্ততা বিরাজ করছে, নিশ্চিন্ততা বিরাজ করছে, সে হলো বামন। তা যেন ঘটে আপনার জীবনে, তাকে যেন চেনা ঘটে, তাকে যেন আপনি দেখে নেন। রথ সামনের দিকেই তো দেখে, যে আপনার দেহ রথে আপনি বসে আছেন, অহম জগতের দিকেই তো দেখছে, সে নিজের দিকে দেখছে কোথায়? যে নিজেকে দেখে নেয়, যে রথী নিজের মধ্যে জগন্নাথকে দেখে নেয়, তার পুনর্জন্ম আর হয় না। অর্থাৎ শারীরিক পুনর্জন্ম নয়, সে বারংবার এই জন্মে উঠে পড়ে না, পাওয়া হারানোর খেলায় মেতে দুঃখ পায় না। এইটা পুনর্জন্ম না বিদ্যাতে। জগৎকে ধরে জগতের নাথকে কিভাবে পাবেন? স্থূলকে ধরে সূক্ষ্মকে কিভাবে পাবেন? শূদ্রত্ব ধরে বামনকে কিভাবে বুঝবেন? দেহের বা স্থূলের সেবাই শূদ্রত্ব। দিন দিন শূদ্রত্ব বাড়ছে, তাই তো বলে কলিকাল, কালো, তাই কলি। তাই এমন স্থূলের বা প্রকৃতির মধ্যে যে সূক্ষ্মতম নির্বিকারীকে দেখে নেয়, জেনে নেয়, তার জীবন ধন্য হয়ে যায়। সে আর জন্ম জন্মান্তরের খেলার মধ্যে থাকে না, সে আর জীবনের ওঠা পড়ার মধ্যে হাবুডুবু খায় না। জগন্নাথ এবং জগন্নাথের রথ এই জন্য আপনাকে দেওয়া হয়েছে। এর গভীর অর্থ বুঝুন এবং জীবনে নামিয়ে নিয়ে আসুন, তাহলেই আপনার জীবনের যে রথযাত্রা তা সফল হবে।